আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে দেখাবো এই যে জেনেরিক আছে ইংলিশটা, এটা কিভাবে আপনারা কোয়ালিফাই করবেন। 2 মিনিট পর পর এটা সাবমিট করতে হবে এবং আপনাকে 25 সেন্ড করে দিবে, ভাবা যায়। আচ্ছা, তো এটার জন্য প্রথমে আপনারা কোয়ালিফাইতে দিবেন। আমি কোয়ালিফাইতে দিলাম। কোয়ালিফাইতে দেওয়ার পরে দেখেন এক্সটেনশন চেকিং করতেছে, এই যে এরকম আসবে। এরকম আসার পরে দেখেন এই যে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার উপর ক্লিক করার পরে দেখেন ইউএসআরের যে এই এক্সটেনশনটা আছে এটা চলে আসছে, এটা অ্যাড টু ক্রোম এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাড এক্সটেনশন এখানে দিবেন। এখানে দেওয়ার পরে এটা একটু ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে। গুগল ক্রোম অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ওকে, অ্যাড কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, অ্যাড আমাদের হয়ে গেছে। হওয়ার পরে তারপর এখান থেকে স্টার্ট, হ্যাঁ এখান থেকে স্টার্ট দিয়ে দেবেন। স্টার্ট দেওয়ার পরে তারপরে দেখেন কি বলতেছে, কনফার্ম। হ্যাঁ, কনফার্ম চাচ্ছে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপরে এখান থেকে এই যে এখান থেকে আপনারা কী করবেন, ইন্টার স্ক্রিন, এখান থেকে ইন্টার স্ক্রিনে আসবেন। ইন্টার স্ক্রিনে আইসা তারপরে এখান থেকে ইন্টার স্ক্রিনে আসবেন। তারপর এখান থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক কইরা শেয়ার দিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে শেয়ার দিয়ে দেবেন। ওকে, তারপরে এরকম কিছু চলে আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন কি স্টেপ অন। স্টেপ অনে কি বলছে, সার্চ ফর আস্টিন লোকেশন কার্ড, ওপেন আপ অ্যান্ড ম্যাপ ভিউ চেঞ্জেস টু আস্টিন। ঠিক আছে, আমাকে এটা সার্চ করতে হবে, এইটুকু সার্চ করতে হবে। তো আমি এটুকু নিয়ে এখানে সার্চ করলাম, মানে ওরা যা বলবে সেটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, করলাম। হ্যাঁ, লোকেশন কার্ড ওপেন আপ অ্যান্ড ম্যাপ ভিউ চেঞ্জ টু আস্তিন। ওকে, তো এটা যেহেতু আমি পাইছি, যদি আমি এটা পেয়ে থাকি তাহলে আমরা ইয়েস দেব, যদি না পাই তাহলে নো দেব। ইয়েস দিলাম, ইয়েস দিয়ে এখানে দেখেন ক্যাপচার স্ক্রিনশট, এখান থেকে স্ক্রিনশটটা ক্যাপচার দিয়ে আমাদের এটা দেখিয়ে দিতে হবে যে আমরা এটা পেয়েছি। ওকে, তারপরে এখান থেকে কনফার্ম। আচ্ছা, তারপরে নেক্সট স্টেপ কি বলতেছে দেখেন, ক্লোজ দ্য লোকেশন কার্ড বাট ক্লিকিং অন, কি লেখছে, ক্রস মার্ক এক্স বাটন। ঠিক আছে, ক্লোজ দ্য লোকেশন ম্যাপ, লোকেশন ম্যাপটা ক্লোজ করতে হবে। ক্লিকিং অন ক্রস মার্ক মানে এক্স বাটন, এই যে এক্স বাটনের উপর ক্লিক করে লোকেশন মার্কটা ক্লোজ করতে হবে। তো আমি যেহেতু এটাও পাইছি, আমরা এটাও পেয়েছি, এই জন্য আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে তারপরে ক্যাপচার স্ক্রিনশট, এটা হচ্ছে কি আমরা দেখিয়ে দেবো, এই যে দেখিয়ে দেবো, দেখিয়ে তারপর স্ক্রিনশটটা নেই, এটা ক্লোজ করে দিই। ওকে, তারপর এটা আমরা দিলাম। তারপরে লোকেশন কার্ড গেট ক্লোজ বাই ম্যাপ ভিউ মেইনস ইন দ্য আস্টিন লোকেশন। ঠিক আছে, এই যে লোকেশনটা কিন্তু দেখাচ্ছে, লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু আমাদের ভিউ কার্ডটা কিন্তু মানে এই যে একটা কার্ড আসছিল এই পেশে, কার্ডটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এটা বলতেছে লোকেশন কার্ড গেট ক্লোজ, মানে লোকেশন কার্ড ক্লোজ হয়ে গেছে, বাট ম্যাপ ভিউ মেইনস ইন দ্য আস্টিন লোকেশন, কিন্তু ম্যাপটা কিন্তু আস্টিন লোকেশন শো করছে। যদি শো না করতো তাহলে হয়তো নো, যেহেতু শো করছে এই জন্য আমরা ইয়েস দিব। ঠিক আছে, ইয়েস দিয়ে তারপরে এই যে ক্যাপচার স্ক্রিনশট, এখান থেকে আমরা এটা দেখিয়ে দেবো যে এই যে দেখো তোমরা ম্যাপ শো করছে। তারপর কনফার্ম স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দিয়ে এই দেখেন রিভিউ অ্যান্ড সাবমিট, এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে হয়তো একটা ভিডিও, মানে এতক্ষণ যা যা করছেন এটা ভিডিও হইতে পারে, মানে স্ক্রিন ভিডিও হইতে পারে আর কি, যাই হোক। তারপর এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। কিছুক্ষণ লোড নেবে আর কি, একটু আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা ওয়েট করলাম। তারপরে দেখেন কি বলতেছে ওরা, আর একটা বলতেছে রাইট ক্লিক অন এনিওয়ার in the map, select nearby option and click on transit from drop down। আচ্ছা, এই দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে মনে হয়, দেখেন রাইট ক্লিক অন এনিওয়ার ইন দ্য ম্যাপ, রাইট ক্লিক করতে হবে এনিওয়ার সিলেক্টেড বাই নিয়ার বাই অপশন, এই যে। আচ্ছা, রাইট ক্লিক অন এনিওয়ার ইন দ্য ম্যাপ, ম্যাপের যে কোনো জায়গায় রাইট ক্লিক করতে হবে, করলাম। তারপর কি বলতেছে, সিলেক্ট নিয়ার বাই অপশন, এই যে নিয়ার বাই অপশন এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি বলতেছে, অ্যান্ড ক্লিক অন ট্রানজিট ফ্রম ড্রপ ডাউন, এবং এই ড্রপ ডাউনের মধ্যে ট্রানজিটটা আছে, এই যে ট্রানজিট, এটা ক্লিক করতে হবে।
আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যেহেতু আমরা ক্লিক করে পাইছি, এই জন্য আমরা এটা ইয়েস দেব। ইয়েস দিয়ে তারপরে আমরা এটাকে দেখিয়ে দিই, এই দেখো যে আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে এটা নেক্সট করে দিই। আমরা আবার একটু দেখি এখান থেকে, তারপরে নিয়ার বাই, এখান থেকে ট্রানজিট, নো স্টেপ ওয়ার ফাউন্ড নিয়ার বাই ফ্রম লোকেশন। আচ্ছা, পেয়েছি। তারপরে কি বলতেছে ওরা, জুম ইন সি ট্রানজিট লিটল রেড। আচ্ছা, এখান থেকে তো ট্রানজিটটা পেলাম না, দেখি তো অন্য কোথাও ক্লিক করে ট্রানজিটে কিছু শো করে কিনা, শো করতেছে না। আচ্ছা, এটা একটু দেখি, নিয়ার বাই ট্রানজিট, দেখেন নো স্টেপ ওয়ার। আচ্ছা, কোনো কিছুই শো করতেছে না, তাই তো। জুম ইন দ্য সি ট্রানজিট ল্যান্ডমার্ক লিটল রেড বক্স উইথ। আচ্ছা, এটা কিন্তু আসতেছে না। হ্যাঁ, যদি সন্দেহ মনে হয় তাহলে মনে করেন এটা হইতেছে না, আপনি এটা পাচ্ছেন না বা সন্দেহ মনে হচ্ছে, এই যে দেখেন এটাই ওরা দেখাচ্ছে কি, দেখেন ওরা এইটা দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। তাহলে আপনারা একটা কাজ করবেন, স্কিপ হিট আছে, এই যে স্কিপ হিটের উপর ক্লিক করবেন। আমি আবার দেখাই, উপরে স্কিপ হিট আছে, স্কিপ হিটের উপর ক্লিক করে এখানে যে কোনো একটা রিজন দিয়ে দেবেন। যেমন আমি রিজন দিলাম নো লোড, মানে এটা লোড হয় না। আচ্ছা, নো লোড দিয়ে আমরা এখান থেকে স্কিপ হিট উপর ক্লিক করলাম, এটা কিন্তু স্কিপ হচ্ছে। স্কিপ হয় আর একটায় চলে গেছে। আচ্ছা, দেখেন এখন কি বলছে, অন বিং হোম পেজ, বিংয়ের হোম পেজে আসি আমরা। আচ্ছা, এই যে মাইক্রোসফট বিং এটার কথা বলতেছে। দেয়ার উইল বি লোকেশন ইনটু লিঙ্ক ইন দ্য বটম রাইট অফ দ্য হোম পেজ ইমেজ। দেখেন এই যে লোকেশনের মতো একটা আছে, এটার কথা বলতেছে, এটা পাইছো কিনা। এই যে ইনটু লিঙ্ক, হ্যাঁ, মানে লোকেশন অবলিক ইনটু লিঙ্ক ইন দ্য বটম রাইট, বটমের রাইট মানে নিচের ডান পাশে, এই যে পেয়েছি। তো যেহেতু আমরা পেয়েছি এই জন্য আমরা এখান থেকে ইএস দিয়ে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট ওদেরকে দেখাই দিই। এই দেখো তোমাদের বটম লিঙ্কটা, এই যে, তারপর কনফার্ম স্ক্রিনশট, তারপর এখান থেকে নেক্সট করে দিই। ক্লিকিং দ্য লোকেশন, হ্যাঁ, এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চলে আসছে, যেহেতু আমরা পেয়েছি এই জন্য আমরা ইএস দিলাম। ইএস দিয়ে ক্যাপচার স্ক্রিনশট দিলাম, এটাকে একটু দাগাই দিলাম যে হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সট করলাম। আবার ইউজার মাস্ট বি হরিজন্টালি, আচ্ছা, কোঅপটেড বিং হোম পেজ ইমেজ, এখন ডিটেলস সময় অ্যান্ড সন্ধ্যা ডেসক্রিপশন অফ দ্য ইমেজ। 7:45 আমরা বুঝি কিনা দেখি একটু। ইউজার মাস্ট বি হরিজন্টালি, দেখেন এখানে কোনো কিছু আছে কিনা হরিজন্টালি, এরকম হরিজন্টালি, হরিজন্টালি কোঅপটেড বিং হোম পেজ ইমেজ ডিটেল ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে মানে হরিজেন্টালি দেখতে পাচ্ছি কিনা, এটা তো ভার্টিক্যালি, তাই না, এটা তো ভার্টিক্যালি, আর এটা হচ্ছে কি হরিজেন্টালি, এটা হরিজেন্টালি দেখা যাচ্ছে কিনা, কি দেখা যাচ্ছে কিনা দেখেন, ইমেজ, হ্যাঁ ইমেজ দেখা যাচ্ছে হরিজেন্টালি, তার সরি, ইমেজ দেখা যাচ্ছে, ডিটেলস দেখা যাচ্ছে, এই যে ডিটেলস দেখা যাচ্ছে, ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এই যে ডেসক্রিপশন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হ্যাঁ এটাও মিলে। ওকে, তাহলে আমরা ইএস দিলাম, ইএস দিয়ে এটা যেহেতু মিলতেছে, ইএস দিয়ে আমরা এটা একটু দাগাইলাম যে তুমি দেখো, তারপর এখান থেকে নেক্সট স্টেপ করে দিলাম। তারপর দেখেন, ক্লিক অন দ্য ক্রপটেড হোম পেজ ইমেজ, রিড মোর বাটন অন দ্য বটম অফ ইমেজ, ডেসক্রিপশন মাস্ট নট বি ব্রোকেন। দেখেন এটা কি মোর আছে, মোর তো দেখেন মোর কোথায়, মোরই তো নাই। আচ্ছা, বাটন বটম অন দ্য ইমেজ ডেসক্রিপশন, আচ্ছা, অ্যান্ড রিড মোর তো নাই, রিড মোর যেহেতু নাই, হ্যাঁ, তো এখানে পাকনামি করার কোনো দরকার নেই, আমরা স্কিপ হিট দিই, এখানে একটা রিজন দিই, নো লোড, নো লোড দিয়ে আমরা স্কিপ হিটের উপর ক্লিক করি। এটা হচ্ছে কি নিনজা টেকনিক। দেখেন আরেকটা টেকনিক দেখেন, স্টেপ 1 থেকে 7 পর্যন্ত যাইতে বলে, অত কি দরকার যাওয়ার। আমি এখান থেকে আবার স্কিপ হিট দিই, নো লোড, একটা রিজন দিলাম, দিয়ে স্কিপ হিটের উপর ক্লিক করলাম। দেখেন এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত যাইতে বলছে। ভেরিফাই দ্য গেট অফ ইমেজ আর
রিলেটেড অন দ্য কোয়ারি, কোয়ারির সাথে রিলেটেড কিনা দেখেন, কার কোয়ারির সাথে রিলেটেড কিনা দেখেন, হ্যাঁ রিলেটেড। কার ইন্স্যুরেন্স দেখছেন, কোয়ারির সাথে অবশ্যই রিলেটেড। ওকে, তাহলে আমরা ইয়েস দিব, ইয়েস দিয়ে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, তারপরে কনফার্ম স্ক্রিনশট, নেক্সট। তারপরে এখানে কি বলতেছে, এগুলো অনেক বড় বড় লেখা দেয়। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখাই, নো লোড। এই যে দেখেন এই একটা চলে আসলো, এখানে বলতেছে কি ক্লিক দ্য ডিরেকশন অন দ্য টাস্ক বার। ওকে, এই যে উপরে টাস্ক বার ডিরেকশন আছে, ডিরেকশনের উপর ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, তারপর ইয়েস দিয়ে আমরা এখান থেকে দেখাই দিই। ওকে, এখানে ওদেরকে দেখাই দিয়েছি। তারপরে ডিরেকশন কার্ড ওপেন আপ। এখন সময় রাত 8টা। দেখেন ওপেন কি হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে, এই জন্য ইয়েস দিলাম। ইয়েস দিয়ে তারপরে আমরা এটাকে দেখাই দিই যে হ্যাঁ ওপেন হয়েছে। ওকে, তারপর নেক্সট। তারপর দেখেন টাইপ ফ্রম বক্স। ওকে, এটা টাইপ করতে হবে, ফ্রম বক্সে টাইপ করতে হবে। ওকে, তো এটা আমরা কপি করলাম, কপি করে এই যে ফ্রম বক্সে কি করতে হবে, টাইপ করতে হবে, ফ্রম বক্সে টাইপ করতে হবে। ওকে, তো আমরা ইয়েস ফ্রম অথবা টু বক্স, আমরা ফ্রম বক্সে টাইপ করলাম, তারপরে এটাকে দেখাই দেব। হ্যাঁ, ফ্রম বক্সে টাইপ করছি, তারপর দেখো তারপর কি করতেছে, কি বলতেছে, আচ্ছা রিলেটেড অটো সাজেস্ট শুড বি, মানে অটো সাজেস্ট করতেছে কিনা, টাইপিং নাম্বার টেক্সট বক্স। ওকে, দেখেন আমরা যখন ফাইভটা যদি আবার দিই, তাহলে দেখেন অটো সাজেস্ট করতেছে। হ্যাঁ, আমাদের এটাই কিন্তু দরকার হবে। ওকে, তো অবশ্যই এটা অটো সার্চ যেহেতু করতেছে, আমরা এখানে দেখাচ্ছে না, হ্যাঁ কিন্তু অটো সাজেস্ট করতেছে না, ইয়েস দেবো, ইয়েস দিয়ে রিভিউ, ঠিক আছে। তারপর এখান থেকে আবার সাবমিট, ওদেরকে সাবমিট করে দেখিয়ে দেবো। এই যে দেখেন একটা চলে আসছে, ক্লিক অন মাইক্রোফোন ইন সার্চ বক্স। ঠিক আছে, এখান থেকে মাইক্রোফোনের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, তো যেহেতু মাইক্রোফোন পাইছি, এই জন্য আমরা ইয়েস দেবো, ইয়েস দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেই, একটা স্ক্রিনশট নিয়ে নেবো যে হ্যাঁ পাইছি মাইক্রোফোন। ওকে, তারপরে কি অ্যাকসেপ্ট মাইক্রোফোন পারমিশন ইফ অ্যাস্ক। ওকে, তো ক্লিক করলাম, তারপরে এই যে অ্যাকসেপ্ট মাইক্রোফোনটা চাচ্ছে, এটার একটা স্ক্রিনশট দিয়ে নেই। ঠিক আছে, ওকে, তো এখান থেকে আমরা অনলি টাইম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে যেহেতু আমরা পাইছি, দেখেন According to Wikipedia, the Lamb is a frequently used name of Jesus Christ, who is also called the Lamb of God in the Gospel of John 1 verse 29 and 36, as well as throughout. থামো তুমি। ওকে, তো এটার উপর দিয়ে দিলাম। তারপর এখান থেকে কি বলতেছে, আচ্ছা নেক্সট দেখি, স্পিক দ্য কোয়ারি হোয়াট টাইম ইজ ইট। ওকে, এটা বলতে হবে, হ্যাঁ হোয়াট টাইম ইজ ইট। ওকে, It's 8:04 p.m. in. ওকে, এটা কিন্তু বলে দিছে। আচ্ছা, এটা যেহেতু বলে দিছে, ইয়েস দিলাম, ইয়েস দিয়ে তারপরে আমরা এটা কন্টিনিউ করে দিই। আচ্ছা, তারপরে আফটার ডান স্পিকিং এনশিওর বিং রেজাল্ট। ওকে, পেজ লোড অ্যান্ড ইউর কোয়ারি অ্যান্ড রিড ব্যাক এ রেসপন্স উইথ দ্য টাইম। ওকে, দেখি এটা রিলোড করি, তারপরে হ্যাঁ ঠিক আছে, আফটার ডান স্পিকিং। ওকে, তো আমরা ইয়েস করলাম, ইয়েস করে যেহেতু আমরা পাইছি, তারপরে মানে আমরা নোর বিষয়গুলো রাখবো না, হ্যাঁ কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের স্কিপ হিটের অপশন আছে, স্কিপ হিটের অপশন আপনারা চেষ্টা করবেন 10টায় কারেক্ট দিতে। হ্যাঁ, আপনারা যেটা পারবেন না এটা অবশ্যই স্কিপ করে যাবেন। এখান থেকে আমরা সাবমিট দিলাম। এই যে দেখেন এই একটা আসছে, লগ ইন ইন্টু ইউর মাইক্রোফোন অ্যাকাউন্ট, লগ ইন করতে বলতেছে, মানে সরি, এই দেখেন একটা আসছে, লগ ইন ইন্টু ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। মাইক্রোসফট অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে? হ্যাঁ, এই যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এই দেখেন একটা আছে, এটা কি বলতেছে, লগ ইন ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। মাইক্রোসফট অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে? হ্যাঁ, এই যে লগ ইন করা আছে। এটা দাগাইলাম, দাগিয়ে তারপরে নেক্সট করলাম, সার্চ ফর, এটাকে সার্চ করতে হবে, এটাকে কপি করলাম, কপি করে এখানে সার্চ করি।
কপি করলাম, কপি করে এটাকে সার্চ করে দিই, যে চলে আসছে, ইয়েস দিলাম, ইয়েস দিয়ে দেখাই দিলাম যে নাও সার্চ হয়েছে। ওকে, তারপরে কি বলতেছে, ডিটেল কার্ড ওপেন আপ, ক্লিক অন প্লাস সাইন টু সেভ টু প্লেস। ঠিক আছে, এই যে প্লাস, হ্যাঁ, সেভ, এর উপর ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে যে হ্যাঁ আমরা ক্লিক করছি। তারপরে এখান থেকে ইয়েস করে দিই। তারপরে দেখেন এটা সেভ, হ্যাঁ সেভ হয়েছে, কিন্তু সেটা তো আমাদের চলে গেছে। আচ্ছা, আবার একটু আনি, দেখেন ওই যে সেভ দেখাচ্ছে। ওকে, এটাকে নিলাম, নিয়ে ইয়েস করলাম, তারপরে নেক্সট। আচ্ছা, তারপর কি বলতেছে, ক্লিক অন ভিউ মাই প্লেস, এই যে ভিউ মাই প্লেস এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে ইয়েস করলাম, ইয়েস করে এটাকে দাগাইলাম, তারপরে নেক্সট। আচ্ছা, দেখেন তারপরে ইফ নেভিগেট টু ম্যাপ পেজ অ্যান্ড মাই প্লেস কার্ড শো আপ, ইফ নট রিপোর্ট দ্য ইস্যু। ওকে, আচ্ছা আবার একটু দরকার হয়, দেখি এটা তো হবে, এটা তো সেভ করছি তাই তো। এটাকে সেভ করলাম, তারপরে ভিউ মাই প্লেস, প্লেসে গেলাম। প্লেসে গিয়ে ওরা কি বলতেছে, ইফ নেভিগেট টু ম্যাপ পেজ অ্যান্ড মাই প্লেস কার্ড শোস আপ, ইফ নট রিপোর্ট দ্য ইস্যু। আচ্ছা, এটা কিন্তু শো হয় নাই। হ্যাঁ, দেখেন শো কি হয়েছে, এই যে ওদের মতো যে ওরার যে শো হয়েছে, দেখেন সবগুলোই আছে, ফেভারিট আছে, কালেকশন আছে, হোম আছে, ওয়ার্ক আছে, কিন্তু এই যে শো হয়েছে এটা কিন্তু শো হয় নাই। যেহেতু এটা শো হয় নাই, এই জন্য আমরা এখান থেকে এটা নো করে দেব, না এটা শো হয় নাই। নো করে দিয়ে এটা স্ক্রিনশট নেব যে না দেখো যে শো হয় নাই। হ্যাঁ, ওকে, তারপরে এখান থেকে আমরা রিজনটা লিখে দেবো যে নট শো, নট শো। কি চাইছে ওরা, ওরা চাচ্ছে গিয়া নেগেটিভ ম্যাপ পেজ অ্যান্ড মাই লোকেশন কার্ড। এই দেখেন নট শোজ, এটা কপি করলাম, কপি করে তারপর এখানে বসাই দিলাম যে তোমরা যেটা চাইছো এটা শো হয় নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তারপরে দেখেন সবই নিলাম, কিন্তু কোনো বাটন, নেক্সট বাটন আসতেছে না। আচ্ছা, অ্যান এলিমেন্ট, এখানে বলতেছে অ্যান এলিমেন্ট মাস্ট বি সিলেক্টেড, একটা এলিমেন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট এলিমেন্ট দিলাম, দেওয়ার পরে যে কোনো একটা এলিমেন্ট আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে সাবমিট করে দিলাম। দেখেন কি বলতেছে, স্ক্রল ডাউন বিলো অ্যান্ড সি লেফট সাইড শপিং পিকচার। শপিং পিকচার কি আছে দেখি তো, শপিং পিকচার, শপিং পিকচার, শপিং পিকচার, কোথায় শপিং পিকচার? এই যে দেখেন কোথাও শপিং পিকচার আছে কিনা। আমরা তো কোথাও শপিং পিকচার খুঁজে পাচ্ছি না, তাই না? আর একটু ভালো করে দেখি, কি বলতেছে, লেফট সাইড মানে বাম পাশে শপিং পিকচার আছে কোথাও, শপিং লেখা নাই, কোথাও শপিং লেখা নাই, এজন্য যেহেতু নাই এজন্য নো দিব। নো দিয়ে একটা স্ক্রিনশট দিই যে নাই। ওকে,
নেক্সট, তারপরে কি বলতেছে, চেক ইন প্রোডাক্ট ডেসক্রিপশন অনলি, মেক শিওর ইট শুড বি আন্ডারস্ট্যান্ডেবল। দেখেন যেহেতু নাই এই জন্য আমরা নো দেই। হ্যাঁ, আমরা শপিং পিকচারই খুঁজে পাইনি, আবার পরেরটা দেখি দিয়ে তারপরে এখান থেকে নো নো শপিং পিকচার ইন লেফট সাইড, লিখে দিলাম নো শপিং পিকচার ইন লেফট সাইড, লিখে রিভিউ তারপরে সাবমিট এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এটা আসছে সার্চ ফর ক্যাফে ইন জাপান, জাপানের ক্যাফে। ওকে, এটা কপি করলাম, কপি করে এখানে সার্চ করতে হবে। সার্চ করলাম, যেহেতু পাইছি এজন্য ইয়েস ইয়েস দিয়ে আমরা এখন সময় রাত 8:30। ওকে আমরা এটা দিলাম। তারপর নেক্সট, তারপরে এ লিস্ট অফ ক্যাফেস অ্যান্ড আইকনস শুড রেন্ডার অন দ্য জাপান ম্যাপ, আইকন শুড রেন্ডার অন দ্য জাপান ম্যাপ। ওকে, এটা কি আসছে? শুড রেন্ডার অন দ্য জাপান ম্যাপের ভিতরে ক্যাফের লিস্ট মানে ক্যাফের আইকনগুলো দেখেন, এ লিস্ট অফ ক্যাফে মানে ক্যাফের আইকন অথবা লিস্ট থাকবে রেন্ডার অন দ্য জাপান ম্যাপের ভিতরে। জাপান ম্যাপের ভিতরে হ্যাঁ আছে, তো আছে, এই জন্য ইয়েস দেব। ইয়েস দিয়ে আমরা এটাকে দেখি কনফার্ম স্ক্রিনশট, পরবর্তীতে দেখি চেকিং অন এনি রেজাল্ট ফ্রম লিস্ট ওপেন দ্য ডিটেলস কার্ড, ক্লিকিং অন এনি রেজাল্ট, যে কোনো একটা রেজাল্টের উপর ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ওদের স্ক্রিনশট হিসেবে দিয়ে দিলাম, কনফার্ম। তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। কি বলতেছে, ক্লিক রাইট এনিওয়ার অন দ্য ম্যাপ। ওকে, রাইট ক্লিক করতে হবে, করলাম রাইট ক্লিক। তারপরে এখান থেকে স্ক্রিনশট, তারপরে কি বলতেছে, কনটেক্সট মেনু শুড ওপেন। কনটেক্সট মেনু কোথায়? কনটেক্সট, ও আচ্ছা, এটা কি বলে কনটেক্সট মেনু। ওকে, তো কনটেক্সট মেনুতে দিলাম। তারপরে কি বলতেছে, ওভার নিয়ার বাই অপশন। ওকে, নিয়ার বাই অপশনেও ক্লিক করা আছে আমাদের, এই যে নিয়ার বাই, এটা হচ্ছে নিয়ার বাই অপশন। হ্যাঁ, নিয়ার বাই অপশনে ক্লিক করলাম। ওকে, নিয়ার বাই অপশন ক্লিক করা আছে, এর জন্য ইয়েস, তারপরে দেখেন ইয়েস, তারপরে ও সরি পিছন চলে গেছে, এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। তারপরে কি বলতেছে, ক্লাউড শুড ওপেন শোয়িং 6 নিয়ার বাই অপশন। দেখেন রেস্টুরেন্ট, হোটেল, হ্যাঁ, কফি, মানে এই যে 1 2 3 4 6টা আছে কিনা, হ্যাঁ 6টা আছে এখানে, ওরা বলে দিছে। ওকে, তো আমরা এটা স্ক্রিনশট দিয়ে ওদেরকে দেখাই দিই, দেখো 6টাই আছে। ওকে, তারপরে এখান থেকে ইয়েস করলাম, ইয়েস করে সাবমিট করে দিলাম। এই যে দেখেন সার্চ ফর অ্যাড্রেস, এটাকে সার্চ করতে হবে। এটাকে এখানে সার্চ করতে হবে, এটাকে সার্চ করে দিলাম, ইয়েস। ওকে, তারপরে ডিটেলস কার্ড শুড বি ওপেন, এই যে কার্ডটা শো হয়েছে, হ্যাঁ কার্ডটা শো হয়েছে, এই জন্য ইয়েস। তারপরে এই কার্ডটা যেহেতু শো হয়েছে ওদেরকে দেখাই দিলাম, নেক্সট স্টেপ করালাম, ভেরিফাই দা বটম অফ কার্ড, দেখি তো, হ্যাঁ মানে এইটা কি হয়েছে কিনা, মানে ওরা যে দেখাই দিয়েছে না, এটা কি ওপেন হয়েছে কিনা দেখেন, হ্যাঁ এটা কিন্তু ওপেন হয়েছে, এই জন্য ইয়েস। ওকে, এই যে ইয়েস দিলাম,
এই যে দেখো তোমার এটা ওপেন হয়েছে। ওকে, তারপরে নেক্সট এখানে কি বলতে ইউনাইটেড স্টেট তারপরে একটা দিছে বটকা should be bottom along co অপশন। ওকে, এটা কিন্তু আছে কিনা, হ্যাঁ এইটা আছে কিনা, হ্যাঁ এটা তো আছে, তাই তো। ওকে, তাহলে এটাও ইয়েস হবে। ইয়েস দিয়ে মানে আপনারা যদি না বুঝেন তাহলে স্কিপ হিট করে দিবেন, হ্যাঁ স্কিপ হিট করে সাবমিট করবেন, তাহলেই হবে। সাবমিট করে দিলাম। এই যে দেখেন একটা চলে আসছে, কি বলছে সার্চ ফর, এটাকে সার্চ করতে হবে। ওকে, কপি করলাম, কপি করে এখানে সার্চ করে দিলাম। এটাকে সার্চ করলাম, তারপরে কার্ড ওপেন ভার্চুয়াল ইনফরমেশন, হ্যাঁ ওপেন কি হয়েছে, কার্ড ওপেন ইনফরমেশনগুলো তো ওপেন হয়েছে, তো আমরা এটাকে দিয়ে দিলাম। তারপরে ক্লিক অন এনি ইমেজ ডিসপ্লেড, যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম, যে কোনো ইমেজের উপর ক্লিক করলাম। তারপরে ইমেজ ভিউয়ার ওপেন অন স্ক্রল দ্য ইমেজ বাই ক্লিকিং এই সিম্বল। এই সিম্বল কি আছে? এই সিম্বল তো নাই, তো কিভাবে হবে? যে কোনো একটা ইমেজের প্রতি আমি যদি ক্লিক করি, তো হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই সিম্বলটা আসছে, তাই তো, এই যে সিম্বল আসছে। ওকে, যেহেতু এই সিম্বলটা আসছে, দেখি ওদের এখানে কি সিম্বল আছে। এতক্ষণ লাগে ওপেন হইতে। আচ্ছা, স্ক্রল, জি এটাও পেয়েছি, এই জন্য ইয়েস ইয়েস দিয়ে এটাকে দেখিয়ে দেব। তারপরে ক্লিক অন এক্স বাটন, এই যে এক্স বাটনের উপর ক্লিক করতে হবে। দেখেন এক্স বাটনের উপর ক্লিক করলাম, তারপরে ইমেজ ভিউয়ার গেট ক্লোজ, ইমেজটা ক্লোজ হয়ে গেছে, তাই তো। ওকে, ইয়েস কনফার্ম, তারপর সাবমিট। এই যে দেখেন এটা কি বলতেছে সার্চ ফর হোটেলস, হোটেলটা কপি করলাম, কপি কইরা এখানে সার্চ করে দিলাম। আচ্ছা, তো ওদেরকে দেখাই দিয়েছে হোটেল, কপি কইরা আমরা সার্চ করছি। আচ্ছা, তারপর কি বলতেছে রেজাল্ট ফর দ্য হোটেল শো ট্রেন্ড আবার ডিসপ্লে প্রাইস ইফ প্রাইস সহ কি শো হয়েছে, এই যে প্রাইস সহ শো হয়েছে। আচ্ছা, তো এটা ওদেরকে দেখাই দেব, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলতেছে প্রাইস শুড বি ডিসপ্লেড বিলো পিওপি আইকন ইন দ্য ম্যাপ। দেখেন প্রাইস শুড বি ডিসপ্লেড, প্রাইসটা ডিসপ্লে হয়েছে বিলো পিওপি আইকন ইন দ্য ম্যাপ, ম্যাপের ভিতরে এই যে পিওপি আইকন, হ্যাঁ এটাকে এগুলোকে বলে পিওপি আইকন, হ্যাঁ। তো এটার ভিতরে কি ম্যাপগুলো প্রাইসগুলো শো হয়েছে, দেখেন প্রাইসগুলো শো হয়েছে, তাহলে এটা ইয়েস হবে। ইয়েস দিয়ে তারপরে আমরা দেখাই দেব, দেখিয়ে তারপরে এখান থেকে সাবমিট করে দেব। আচ্ছা, তো দেখেন ট্রেনিং ফিডব্যাক কি বলতেছে, ইয়োর রেজাল্ট আর কারেন্টলি বিং, মানে ওরা চেক করবে, হ্যাঁ চেক করে তারপরে সঠিক না ভুল এটা নির্ধারণ করবে। যেহেতু আমরা সবগুলো স্কিপ করে দিছি, হ্যাঁ আমি ভিডিওর ভিতরে কিন্তু অনেক স্কিপ করছি, হয়তো দু একটা স্কিপ আমি করে দিছি, কেটে দিছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, জন্য আপনারা টাইমের প্রতি লক্ষ্য করলে দেখতে পারবেন আর কি। মানে আপনারা যেটা পারবেন না, হ্যাঁ যেটা পারবেন না ওটা সাবমিট করার দরকার নেই, এটা আপনারা এখান থেকে স্কিপ হিটে দিবেন, স্কিপ হিটে দিয়ে যে কোনো একটা রিজন দিবেন, যে নো লোড অথবা নো লোডিং দিস,
ইমেজ বা নো লোডিং দিস পেজ এরকম দিয়ে তারপর স্কিপ করবেন, স্কিপ করে যেটা আপনারা পারবেন সঠিক করে পারবেন, হ্যাঁ এটা হইতে পারে ভিডিওর ভিতরে আমি যেরকম করছি, তো এরকম দিয়ে তারপরে আপনারা সাবমিট করে দেবেন, তাহলে দেখবেন আপনাকে 100% একবার পাস দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো সমস্যা হয় আজকের ভিডিওর সম্পর্কে বা আজকের এই যে কাজটা সম্পর্কে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।